বন্ধুরা, টরন্টো থেকে আপনাদের সবাইকে শুভ সকাল জানাই। কলকাতা থেকে আবারও কিছু বই এসেছে। বইগুলো নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য মন আকুলি বিকলি করছে। তবে বই দেখানোর আগে বলে রাখি, কলকাতার এই বই আমার কাছে আসার পেছনে দুজন মানুষ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। একজন আমার কাজিন সঞ্চারী দত্ত এবং আরেকজন আমাদের কলকাতার বন্ধু কবি শ্যামশ্রী রায় কর্মকার। ওদের দুজনের প্রতি শুরুতে অনেক কৃতজ্ঞতা জানিয়ে রাখি। এই গত 3 মাসে তো প্রায় শখানেক বই এলো। আজকে যেগুলো বই দেখাবো আমার অনেক আনন্দের, অনেক আগ্রহের, অনেক প্রত্যাশার বই। যেমন শুরুতে আমি দেখিয়ে দিতে চাই শক্তি সাধন মুখোপাধ্যায়ের এই বিশাল বইটি, ডিরোজিও বৃক্ষ। অসামান্য পণ্ডিত, অসামান্য গবেষক এবং অসামান্য লেখক শক্তি সাধন মুখোপাধ্যায়। গত কয়েক বছর ধরে আমি খুব খেয়াল করছি যে তিনি ডিরোজিও, বিদ্যাসাগর, মধুসূদন নিয়ে অনেকগুলো কাজ করেছেন এবং প্রতিটি কাজ মানে যাকে বলে প্রামাণ্য গ্রন্থ সেটি তিনি রচনা করেছেন, প্রকাশিত হয়েছে। তার এই বইটি আনার জন্য আমার খুব ব্যাকুলতা ছিল, সবশেষে আনতে পেরেছি। ছোট করে বলে রাখতে চাই, এর প্রতিটা বই নিয়ে ভবিষ্যতে কোনো সময় নিশ্চয়ই নতুন নতুন করে আমি ভিডিও করব, লিখব, এটি স্বাভাবিক। আজকে শুধুমাত্র সবাইকে জানিয়ে রাখা কোন কোন বই এলো, যাতে আমার বাসাতে ডাকাত না পড়ে, এটি হচ্ছে মূল কথা। আরেকটি বইয়ের জন্য আমি বেশ কিছুদিন ধরে, বেশ কয়েক বছর ধরে ভীষণভাবে অপেক্ষায় ছিলাম। সেটি হচ্ছে আপনি তুমি রইলে দূরে। এই বইয়ের লেখক নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, কবি, চিত্রশিল্পী এবং তিনি জাপান বিষয়ক গবেষক। জাপান, রবীন্দ্রনাথ তার আগ্রহের অনেক কেন্দ্রে রয়েছে। নীলাঞ্জনের এই বইটি ছবি দেখে অনেকেই বুঝতে পারছেন এটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছেলে রথীন্দ্রনাথ ঠাকুরের ছবি। এবং রথীন্দ্রনাথের যে ব্যক্তিগত জীবন, রবীন্দ্রনাথের ছায়াতলে থেকে এবং সেই ছায়া থেকে বেরোতে যেয়ে, অথবা তার যে নিজের একান্ত ব্যক্তিগত জীবন, যে জীবনে তার স্ত্রী আছে, স্ত্রীর বাইরে অন্য নারী তার প্রেমিকা হিসেবে আছে, সেই সব বিষয়গুলোকে নীলাঞ্জন খুব সুন্দর করে এই বইতে তুলে এনেছেন, চিঠিপত্র দিয়ে এবং অন্যান্য রচনার সংকলন সহকারে। খুবই এই মূল্যবান বইটি আমি এতদিন অপেক্ষায় ছিলাম, এসে গেছে আমার ঘরে। এরকমই আরেকটি বইটির কথা আমি আগে জানতাম না, সম্প্রতি জানলাম এবং আনানোর ব্যবস্থা করলাম। লেখিকার নাম দময়ন্তী দাশগুপ্ত, বইয়ের নাম অবলা বসু ও সেই সময়। আপনাদের সকলের জানা অবলা বসু, তিনি হচ্ছেন বিজ্ঞানী জগদীশচন্দ্র বসুর স্ত্রী। এই যে বিশ্ববিখ্যাত বিজ্ঞানী জগদীশচন্দ্রের স্ত্রী, তারও কিন্তু একটি দৃষ্টিভঙ্গি, তার যে একটি বৈশ্বিক মনোভাব, চিন্তা সবকিছু তৈরি হয়েছিল, সেটা যেন স্বাভাবিকভাবে অথবা হয়তো অস্বাভাবিকভাবে আমি বলবো একটুখানি চোখের আড়ালে চলে গিয়েছিল। সেই আড়ালকে সরিয়ে এই দময়ন্তী দাশগুপ্ত তিনি বইটিকে সবার সামনে নিয়ে এসেছেন। এ বই আমাদেরকে নতুন করে সেই 1 শতাব্দী পূর্বের বাঙালি নারী অবলা বসুকে চিনতে ভীষণ সাহায্য করে। প্রথমে সিরিয়াস বইগুলোর কথা একটু বলি, তাহলে ভালো হবে।
আপনাদের অনেকের জানা আছে এই যে অবলা বসু, জাস্ট একটুখানি বলে রাখি, অবলা কিন্তু তিনি কিন্তু জাপানে গিয়েছিলেন। আমি জাপানের কথা এই জন্য বলছি যে জাপান নিয়ে তো আমার খুব আগ্রহ, এবং সেই আগ্রহের কেন্দ্র রয়েছে জাপানের সাথে বঙ্গদেশের, তৎকালীন যে বাংলাদেশ, সেই সময়ের যে সম্পর্ক, সংযোগ, রবীন্দ্রনাথের, বিশেষ করে রবীন্দ্রনাথের পূর্বকালের সেই সংযোগ নিয়ে আমার আগ্রহ ভীষণ ভীষণ। গত প্রায় 15 বছর ধরে কাজ করছি। 3টি বই ইতিমধ্যে সম্পাদনা করে প্রকাশ করেছি, আরও নতুন বই আসার অপেক্ষায় রয়েছে। এই জাপান বেঙ্গল সম্পর্কে একজন গুরুত্বপূর্ণ মানুষ, তিনি হচ্ছেন ওকাকোরা কাকুজো। ওকাকোরা তেনশিন জাপানের দার্শনিক। সেই ওকাকোরার সাথে আপনাদের জানা আছে যে আমাদের বাঙালি নারী প্রিয়ম্বদা দেবী, তার একটি প্রেম সম্পর্ক তৈরি হয়ে গিয়েছিল। সেই যে জাপানি দার্শনিক আর বাঙালি কবি, প্রিয়ম্বদা কিন্তু কবিতা রচনা করেছেন। প্রিয়ম্বদা তিনি জাপানি সাহিত্যিকদের রচনা এবং ওকাকোরার নিজের যে চা গ্রন্থ, সেটি পত্রিকায় আমি দেখেছি, সেই কালের প্রকাশিত পত্রিকায় তার অনুবাদ আমি দেখেছি, তিনি তা অনুবাদ করে প্রকাশ করেছেন। এই ওকাকোরা এবং প্রিয়ম্বদার সম্পর্ককে একটি কাহিনীতে একটুখানি হয়তো ফিকটিশাস হবে, মানে যেটাকে বলে ফিকশানে নিয়ে এসেছেন, ফ্যাক্টের চেয়ে ফিকশান একটু বেশি আছে, রন্তিদেব সেনগুপ্ত। এবং বইটি পড়ার জন্য আমি খুব আগ্রহী ছিলাম যে কেমন করে তিনি দেখেছেন, কারণ আমি নিজে তো এই বিষয়টিতে আগ্রহী। আমার নিজের কিন্তু একটা সিনেমার স্ক্রিপ্ট এমন আছে, সেটি হচ্ছে প্রিয়ম্বদা বলছি। জানি না কোনোদিন সে সিনেমা বাস্তবে রূপ লাভ করবে কিনা, কিন্তু আগ্রহটা সেটা তো করটির ভেতরে রয়ে গেছে। এই যে জাপান, এই জাপান নিয়ে সাম্প্রতিক সময়ে, মানে সেই সময়কার জাপানের সাথে বেঙ্গলের সম্পর্ক নিয়ে যে গুরুত্বপূর্ণ মানুষ, মানে সুভাষচন্দ্র বসুর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ, তিনি তো রাসবিহারী বসু। রাসবিহারী বসুকে নিয়ে কেন্দ্র করে রচিত বই অনেকগুলো আনানো সম্ভব হয়েছে আমার। একটুখানি বইগুলো দেখায়। যেমন ভারতের আর্তনাদ, এই বই, এটি লিখেছেন ইন্দো নো সাকেবি। এই বই অনুবাদ করেছেন অলোক বসু এবং আমন মিশ্র। এটি হচ্ছে একটা বই রাসবিহারী বসুকে নিয়ে লেখা। আরেকটি লেখা জাপানে রাসবিহারী, সৌম্যব্রত দাশগুপ্ত। আরেকটি বই এ সামুরাই ড্রিম অফ আজাদ হিন্দ, রাসবিহারী বোস, প্রসূন রায়। আরো আছে রাসবিহারী বসুর জীবন কথা ও রচনা সংগ্রহ, রচনা ও ভাষান্তর অসিতাভ দাস। যাদবপুর বিশ্ববিদ্যালয় এটি প্রকাশ করেছে। যাদবপুর বিশ্ববিদ্যালয় এই জাপান সংক্রান্ত অনেক বাংলা বই প্রকাশ করেছে, মূল্যবান সব গ্রন্থ। এটি হচ্ছে তাকেশি নাকাজিমা রচিত বই। এটির অনুবাদ করেছেন কাজুহিরো ওয়াতানাবে, মানে বাংলায় যিনি অনুবাদ করছেন তিনিও একজন জাপানি। বিপ্লবী রাসবিহারী বসু ও জাপান। এবং সবশেষ যে বই সংগ্রহ করতে পেরেছি সেটি প্রকাশিত হয়েছে পেঙ্গুইন থেকে, ফিউজিটিভ অফ এম্পায়ার, জোসেফ ম্যাককুয়েট। এই রাসবিহারী বসুকে নিয়ে মোট 6টি বই সংগ্রহ করা সম্ভব হয়েছে। এবং
এই সংগ্রহ আমাকে রীতিমতো একটা উদ্দীপনার ভেতরে রেখেছে। এবারে কবিতার কাছে আসবো। কিছু কবিতার বই আনা হয়েছে, খুব বেশি আনতে পেরেছি তা তো না, সেটা সম্ভবও হয় না। কিছুদিন ধরে ভাবছিলাম আসলে কলকাতায় এখন কেমন কবিতা লেখা হয়। মানে এই যে শঙ্খ ঘোষ, তারপরে ধরুন এই বিনয় মজুমদার, তাদের পরে যারা লিখছেন এবং তারপরে যারা লিখছেন, মাঝখানে একটা জেনারেশন আছে, তারপরে যারা লিখছেন, সেই তরুণদের ভেতরে যারা কাব্যচর্চা করেন কেমন করেন, সেজন্য কয়েকজন তরুণের বই আনানোর চেষ্টা করলাম। এর ভেতরে একটি নাম এমন, শ্যামশ্রী রায় কর্মকার, তার বই প্রবাহই শূন্যের ধারণা। আরেকটি বই অদিতি বসু রায়, তার বই প্রণয় ও প্রহার। আরেকটি বই দেবদাস রজক, তার বই দেশপুরা গন্ধ। আরেকটি বেঈমান, লিখেছেন অমিতাভ সেন। এবং একদম তরুণ মানুষ সেলিম মণ্ডল, তার হাঁসফুলের মালা। আমি কবিদের কাছে জিজ্ঞেস করেছি আসলে আমরা তো বিদেশে থাকি, কটাই বা বই আনানো যায় একজনের। তা আমি একটা একটা করে আস্ত বই আনতে চেয়েছি, বুঝতে চেয়েছি যে তাদের কাব্যচর্চা এখন কোন পর্যায়ে আছে। সেই জন্যই তাদের প্রতিনিধিমূলক যে বইটি সেটিকে আনার চেষ্টা করেছি। তবে এবার বর্ষিয়ান একজন কবির বই আনিয়েছি। হয়তো অনলাইনে তার বই পাওয়া যেত বা কবিতা কিছু পাওয়া যেত, কিন্তু আমি একটা আস্ত বই এনে রাখলাম, একটু ভালো করে পড়ে দেখতে চাই। ভাস্কর চক্রবর্তী, তিনি প্রায় 2 দশক আগে প্রয়াত হয়েছেন। তার বই, তার যে শ্রেষ্ঠ কবিতা সেটি আনিয়েছি। এসবের বাইরে আর কি বই আনলাম? এই যে বাংলাদেশে এখন মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কথা, অনেক সমালোচনা, অনেক কিছু, যা ভাবলে শুনলে বিস্ময় লাগে। মনে হয় যে এই জীবনেও এমন কথা শুনে যেতে হবে। এই যে 30 লক্ষ শহীদের আত্মদান, এই যে 9 মাস ধরে কোটি কোটি মানুষের যে বিপন্ন জীবন, রক্তের বন্যায় ভেসে গেছে দেশ, সেই দেশের মুক্তিযুদ্ধ নিয়ে এখন মুক্তিযুদ্ধ বিরোধী মানুষদের কত কথা। যাই হোক, সেই মুক্তিযুদ্ধ নিয়ে কলকাতা থেকে একটি বই প্রকাশিত হয়েছে এমন, সমৃদ্ধ দত্তের লেখা, অপারেশন 71। কালকে আমি নাড়ছিলাম এবং খুব ভালো লাগছিল। খুব সংক্ষেপ করে বাংলাদেশের এই 9 মাসের মুক্তিযুদ্ধ, সেটিকে যেন তিনি তুলে এনেছেন। এবারে আরেকটি গুরুত্বপূর্ণ বই, সবকটা বই গুরুত্বপূর্ণ, কোনো বইকেই আমি কম গুরুত্বপূর্ণ ভাবছি না। মানে এই কারণে যে তিনি অনেক দামি লেখক। কে লেখক? বিনয় মজুমদার। আমার জানা ছিল না বিনয় মজুমদারের জীবন নিয়ে একটি জীবনীমূলক উপন্যাস প্রকাশিত হয়েছে। লিখেছেন অংশুমান কর। আমি নাড়াচাড়া করছিলাম, ভালো লাগছিল। বইয়ের শুরুতে অদ্ভুত করে বিনয় মজুমদারের মুখে একটি বাক্য দেয়া হয়েছে, একটু পড়ি। আমি বিনয় মজুমদার, একজন নমশূদ্র বাঙালি কবি। আমি এখানে যেন একটা অন্য আলোক দেখতে পেলাম এবং
পরে যখন আমি এগিয়ে যাচ্ছিলাম, আমি বুঝতে পারছিলাম এই বইয়ের লেখক অংশুমান কর অনেক মেধাবী লেখক। তিনি সত্যি সত্যি তার মেধার একটি প্রকাশ এ বইতে ঘটাতে পেরেছেন। এই যে জীবন নিয়ে উপন্যাস, তেমন একটি বই জীবনানন্দ নিয়ে আমরা কিন্তু এর আগে একবার ভিডিওতে দেখিয়েছিলাম, আপনাদের অনেকেরই হয়তো মনে থাকতে পারে। সুরঞ্জন প্রামাণিকের সোনালি ডানার চিল, যে বইকে আমি মনে করি জীবনানন্দ নিয়ে যে 5টি জীবনীমূলক উপন্যাস হয়েছে, আমি 4টি সংগ্রহ করতে পেরেছি, আরেকটির অপেক্ষায় আছে। সেই জীবনানন্দ নিয়ে লেখা শ্রেষ্ঠ বই, সুরঞ্জন প্রামাণিক তার লেখক, তার আরেকটি উপন্যাস আমি আনাতে সক্ষম হয়েছি, সমৃদ্ধ জাতিকা। একটু খুঁজে দেখতে চাই তিনি কেমন করে সেখানে বুদ্ধ দর্শন অথবা জীবন দর্শনে বুদ্ধ এবং এই সব কিছুকে ধারণ করেছেন, রূপায়ণ করেছেন। ভেতরে ঢুকতে পারিনি, এখনো ঢুকবো, দেখা যাক। এবং এই প্রসঙ্গে আরেকটি বইয়ের নাম বলেই রাখবো, হয়তো গতবারও এটা দেখিয়েছিলাম, সেটি হচ্ছে সমীরণ দাসের লেখা। তিনি কিন্তু অনেকগুলো জীবনীমূলক উপন্যাস লিখেছেন। আমি জানি যে তিনি কিন্তু এই মুহূর্তে বিনয় মজুমদারকে নিয়েও একটি জীবনীমূলক উপন্যাস লিখছেন। এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শেষ বছরগুলো নিয়ে তিনি লিখেছেন নিঃসঙ্গ ঈশ্বর। তিনি কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জীবনীমূলক উপন্যাস লিখেছেন, মাইকেলকে নিয়ে লিখেছেন, এবং সেটি অনেক অনেক মোটাসোটা, এবং আমি শুনেছি, অন্য কোনো কোনো জায়গায় পড়েছি, এই বইয়ের ভীষণ প্রশংসা, ভালো লেগেছে। এর বাইরে আর কি কি বই আনলাম? একটি বই এরকম বিতস্তা ঘোষালের লেখা সার্কাস সম্রাট ও সুশীলা সুন্দরী। একটুখানি বলে রাখি, আরো অনেক ফেসবুক বন্ধু সাম্প্রতিক সময় যারা লেখালেখি করেন তাদের বই আনার আমি প্রচেষ্টা চালিয়েছি। সবার বই এখনো আনা সম্ভব হয়নি, আনতে গেলে তো অনেক হ্যাঙ্গাম করতে হয়। তো বিতস্তার বইটা আনতে পেরেছি। যেমন আরো এনেছি সৌরভ হোসেনের এই বইটির ব্যাপারে আমার একটি আগ্রহ ছিল, বিশেষ আগ্রহ, তা আনাতে পেরেছি। এটি আনন্দের। এখন পড়ার পরে এর মূল্যায়ন বলতে পারবো। নেই দেশের নাগরিক আনিয়েছি আলপনা ঘোষের এই বইটি, নাম মসলিশ। এর ভেতরে ওই যে একটা উইট হিউমার, এর একটা এই যে ওয়ার্ড নিয়ে যে একটা টুইস্টিং করা, সেটা বেশ আমি টের পাচ্ছি। জয়ন্ত দে রচিত অন্নপূর্ণা উপন্যাসটা আনাতে পেরেছি, এটা ভালো লাগছে। এটি কিন্তু 2023 সালে বঙ্কিম পুরস্কার পেয়েছিল। নির্মাল্য কুমার মুখোপাধ্যায়ের এ বইটি আনাতে পেরেছি, বারাঙ্গনা মহাযজ্ঞ। এছাড়া বর্তমান সময়ের অনেক গুরুত্বপূর্ণ লেখক নলিনী বেরা, তার যে উপন্যাস সুবর্ণ রেণু সুবর্ণ রেখা, এটি আনানো সম্ভব হয়েছে। এবং সম্ভব হয়েছে তপন বন্দ্যোপাধ্যায়ের, এটি কিন্তু জীবনীমূলক উপন্যাস, এ বইটি উপমা কালিদাসস্য, মানে কালিদাসের জীবন নিয়ে রচিত এই উপন্যাস। এবারে যতগুলো বই এনেছি এর ভিতরে দুটি বই একটু আমি বলবো কি ধর্ম বা ইতিহাস তার সাথে জড়িত বা পুরাণের সাথে। একটি হচ্ছে দৈবাদিষ্ট, সৌরভ মুখোপাধ্যায়ের লেখা। এটি
প্রকৃতপক্ষে যুধিষ্ঠিরের জীবনকে কেন্দ্র করে রচিত উপন্যাস, এবং একটি বই পথিক যখন শ্রী চৈতন্য, এটি অজয় চক্রবর্তীর লেখা। মানে চৈতন্যদেব তিনি যখন গৃহ ত্যাগ করলেন, সেই সময় থেকে পুরী যাওয়া পর্যন্ত তার যে ভ্রমণ, যেই ভ্রমণ তাকে প্রজ্ঞা দিয়েছিল, সেই সময়টাকে তিনি ধারণ করেছেন। দেখা যাক, পড়তে পড়তে ক্রমে ক্রমে বুঝে ফেলব। এর বাইরে ছোট্ট একটা বই এনেছি, একটু পড়তে চাচ্ছিলাম বিষয়টা। সেটি হচ্ছে হিয়ং শানের লেখা বাংলা ভ্রমণ। একটি গুরুত্বপূর্ণ বই আনিয়েছি, গায়ত্রী চক্রবর্তী স্পিভাকের লেখা। এই নাম হচ্ছে অপর। এছাড়া এনেছি দেবকুমার সোমের লেখা বাংলা উপন্যাসের অন্দরমহল। এই বই, এটি প্রকাশ করেছে বিরাসত। বিরাসতই কিন্তু কানাডা সাহিত্য নিয়ে আমার বইটি প্রকাশ করে। বিরাসত আরও প্রকাশ করেছে বিলেতি বৌঠান। এই বইটি তাপস রায় লিখেছেন বিরাসতের। আর হ্যাঁ, বিরাসতের আরও দুটো বই আছে, সেটা আগে দেখিয়ে নিই, মানে আনানো সম্ভব হয়েছে। একটি হচ্ছে অসম্ভবের শিল্প, বই পড়া, সুমন গুণের লেখা। অন্যটি হচ্ছে এই দেশভাগে হারিয়েছি যাদের, সন্দীপ চট্টোপাধ্যায়ের। এছাড়া আর যাদেরকে আনিয়েছি, এটি অনেকেরই পড়া, বিশেষ করে কলকাতার বন্ধুদের প্রায় সবারই পড়া, প্রীতম বসুর বই। আমাদের টরন্টোর হয়তো বন্ধুরা একটু কম পড়েছেন, প্রাণনাত হইও তুমি। প্রীতম বসু, তিনি বেশ নতুন নতুন ধরনের অনেকগুলো উপন্যাস লিখেছেন এবং যথেষ্ট জনপ্রিয় হয়েছেন। আরেকটি বই যেটি নিয়ে অনেক আলোচনা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে, সন্মাত্রানন্দ রচিত নাস্তিক পণ্ডিতের ভিটা, এটিও আনিয়েছে। নাস্তিক পণ্ডিত মানে সেই মহেস্তবী শিলভদ্র, একটু ভুলে গেলাম, অতীশ দীপঙ্করের জীবন নিয়ে। এছাড়া মানে ভিডিও যখন আমি করব, তখন তো শেষ করতে হবে সেই কোথায় গিয়ে, ফরিদপুরে গিয়ে। ওই ফরিদপুরের মাটিতেই তো জন্ম হয়েছিল। সেই ফরিদপুরের মানুষ দৌমন্তনীয়। তা দৌমন্তনীয়কে নিয়ে আমার তো অনেক দিনের আগ্রহ, আপনাদের জানা আছে। তিনি তো ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ লিখেছিলেন, যেটি মুদ্রিত প্রথম বইয়ের মর্যাদায় ভূষিত আমি বলবো, অথবা এরকম আর কি, রচিত প্রথম বই। সুরঞ্জন মিদ্যে তিনি এ বইটি করেছেন, দোম অন্তনীয় সংগ্রাম ও সৃষ্টি। এই দোম অন্তনীয়র সাথে কিন্তু আমাদের ফরিদপুরের সেই যে কোরকদির পাশে যে ভূষণা, সেই ভূষণা রাজ পরিবারের ছেলে দোম অন্তনীয়, যাকে পর্তুগিজ জলদস্যুরা তুলে নিয়ে যায় এবং খ্রিস্টান করে, এবং পরবর্তীকালে তিনি খ্রিস্ট ধর্ম প্রচারে, বঙ্গীয় অঞ্চলে খ্রিস্ট ধর্ম প্রচারে ভূমিকা রেখেছিলেন। তাকে নিয়ে এরকম একটি গবেষণামূলক বই আমি খুঁজছিলাম, এই আনা সম্ভব হয়েছে। আপাতত এইটুকুই আপনাদেরকে দেখালাম। ভবিষ্যতে কখন কোন বইটা পড়া হবে কেউ তো বলতে পারে না। পড়তে পড়তে নতুন নতুন বই নিয়ে আমি ভিডিও দিব। ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। আর আজকে এই সকালবেলায় এই ভিডিও করতে আমার বাসায় এসেছেন আমাদের বন্ধু অমলদেব, তাকে অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাই। আর যে বন্ধুরা দেখলেন, তাদের জন্য অনেক অনেক প্রীতি। সবার সময় ভালো কাটুক, সেই সময়ে বই একটি প্রধান অঙ্গ হয়ে